হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউপিএসসি এডুকেশন। আজকের যে ক্লাসে আমরা 50টি ইম্পর্টেন্ট কোশ্চিন করব, যে কোশ্চিনগুলো তোমাদের আফগান ডাব্লিউবিএসএসসি গ্রুপস এবং গ্রুপ ডি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অন স্ক্রিনে বন্ধুরা আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চিন দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চিন আছে আমাদের, নিচের কোনটি শীতলতম গ্রহ? তো এখানে শীতলতম গ্রহ কি হয়ে যাবে আমাদের? নেপচুন এখান থেকে উত্তর হয়ে যাবে। যেগুলো প্রশ্ন তোমরা উত্তর জানো প্রত্যেকে কিন্তু কমেন্ট করতে থাকবে। আজকে তোমাদের এখানে টার্গেট থাকছে 46। এই 50টার মধ্যে 46টি কোশ্চেনের অ্যান্সার কিন্তু পারতে হবে তোমাকে। তো এখানে কি হয়ে যাবে? নেপচুন এটি শীতলতম। আর উষ্ণতম কি? উষ্ণতম শুক্র গ্রহ। শুক্র গ্রহ উষ্ণতম, মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। কলেরার জীবাণু কে আবিষ্কার করে? কলেরার জীবাণু রবার্ট কোচ। রবার্ট কোচ ইনি কলেরার জীবাণু আবিষ্কার করেছে। রবার্ট কোচ, মনে রাখবে, এটি ব্যাকটেরিয়া গঠিত রোগ কলেরা। নেক্সট, দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত কোন নদী? গোদাবরী। গোদাবরী দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত। এটি উপদ্বীপীয় ভারতের উপদ্বীপের বৃহত্তম নদী এটি। রেগুর মৃত্তিকা ড্যাশে সমৃদ্ধ? রেগুর মৃত্তিকা, কালো মৃত্তিকা মহারাষ্ট্রে দেখা যায়। লৌহের সমৃদ্ধ। রেগুর মৃত্তিকায় কী চাষ ভালো হয়? কার্পাস চাষ বা তুলো চাষ ভালো হয়ে থাকে। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সরোজিনী নাইডুকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়। সরোজিনী নাইডু। নিচের কোনটি সিন্ধুর উপনদী? শতদ্রু। শতদ্রু সিন্ধুর উপনদী। এছাড়াও চেনাব, রাবি, ঝিলাম এগুলো সবগুলোই সিন্ধুর উপনদী। প্রমোদ চৌধুরীর আত্মজীবনীমূলক প্রবন্ধের নাম কি? প্রমোদ চৌধুরীর আত্মজীবনীমূলক প্রবন্ধের নাম আত্মকথা। আত্মকথা উত্তর, উত্তর অপশন বি। নিয়াসিনের অভাবে ঘটিত রোগটির নাম কি? নিয়াসিনের অভাবে প্লেগরা হয়ে থাকে। প্লেগরা নিয়াসিনের অভাবে, মনে রাখবে। রিকেট, ভিটামিন ডি ছোটদের হয়ে থাকে। ভিটামিন ডি এর অভাবে রিকেট, বড়দের হয়ে থাকে অস্টিওমালেশিয়া। স্কারবি ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। ভিটামিন সি। নেক্সট, সিজিএস পদ্ধতিতে তাপের একক? ক্যালোরি। ক্যালোরি সিজিএস পদ্ধতিতে তাপের একক। নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? এটি তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ু উত্তর, উত্তর অপশন সি। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয়েছে? নিউ দিল্লিতে হেডকোয়ার্টার 1954-এ, 1954 সালে স্থাপিত হয়েছে। অঙ্গমি উপজাতি কোথায় বাস করে? অঙ্গমি উপজাতি নাগাল্যান্ডে বাস করে। অঙ্গমি উপজাতি নাগাল্যান্ড ক্যাপিটাল। নেক্সট আসে, নেতাজির হাতে আন্দামান ও নিকোবরের দায়িত্ব তুলে নেন কবে? নেতাজির হাতে আন্দামান এবং নিকোবরের দায়িত্ব তুলে নিয়েছিল 30শে ডিসেম্বর 1943-এ, এবং আন্দামানকে শহীদ এবং নিকোবরকে স্বরাজ দ্বীপ নামকরণ করে, মনে রাখবে। নেক্সট, কততম ধারায় অনুসারে স্পিকার নির্বাচিত হন? স্পিকার রিলেটেড ধারা 93। স্পিকার এবং ডেপুটি স্পিকার 93 নম্বর ধারা। রাশিয়ার মুদ্রার নাম কি? রুবেল। রাশিয়ার মুদ্রার নাম রুবেল। মস্কো ক্যাপিটাল, রাশিয়ার ক্যাপিটাল মস্কো। ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট। পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? বিহারে পাল বংশ রাজত্ব করেছিল। বিহার এখান থেকে উত্তর, উত্তর অপশন বি। নোটারডাম গির্জা কোন শহরে অবস্থিত? আচ্ছা, অপশন ভুল আছে এখানে। প্যারিস। প্যারিসে অবস্থিত নোটারডাম গির্জা। প্যারিস উত্তর হবে। নেক্সট দেখি, উপনিষদের সংখ্যা কটি? তো উপনিষদ কটি? 108টি। 108টি হয়ে যাবে উপনিষদ। নেক্সট কোশ্চেন, সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ? মিষ্টি জলের হ্রদ হয়ে যাবে আমাদের উলার।
উলার সবথেকে বড় মিষ্টি জলের হ্রদ। উলার লেক আছে জম্মু কাশ্মীরে। লবণাক্ত হবে চিল্কা, উড়িষ্যার চিল্কা লবণাক্ত। সুপিরিয়র হ্রদ পৃথিবীর বৃহত্তম হ্রদ, সুপিরিয়র। পুলিকট হ্রদ এটি একটি নোনা জলের হ্রদ, এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম নোনা জলের হ্রদ পুলিকট। নেক্সট, হুট্টারি কোন রাজ্যের একটি লোকনৃত্য? কর্ণাটকের লোকনৃত্য হয়ে যাবে একটি হুট্টারি। উত্তরপ্রদেশের নররা কিসের জন্য বিখ্যাত? উত্তরপ্রদেশের নররা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিখ্যাত। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উত্তর অপশন সি। বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থিত? তুঙ্গভদ্রার তীরে। তো অ্যান্সার অপশন এ। পশ্চিমবঙ্গের কোন জেলায় উষ্ণ প্রস্রবণ দেখা যায়? বীরভূমে উষ্ণ প্রস্রবণ দেখা যায়। বীরভূম উত্তর অপশন বি। গোল গম্বুজ কোন শহরে অবস্থিত? কোন শহরে অবস্থিত গোল গম্বুজ? গোল গম্বুজ বিজাপুর, কর্ণাটকের বিজাপুরে। কে নির্মাণ করেছিল? আদিল শাহ, মোহাম্মদ আদিল শাহ গোল গম্বুজ নির্মাণ করেন। ডিগবয় তৈল শোধনাগার স্থাপিত হয় কোন সালে? ডিগবয় তৈল শোধনাগার, যেটি কিনা ভারতের বৃহত্তম তৈল শোধনাগার, আসামে অবস্থিত 1901 সালে। 1901। ক্যালকাটা পরিবর্তিত হয়ে কলকাতা হয় কবে? ক্যালকাটার নাম পরিবর্তিত করে কলকাতা করা হয়েছিল 2001 সালে। 2001 সালে। মানুষের শরীরে কয়টি গুরুত্বপূর্ণ পেশি আছে? 630টি গুরুত্বপূর্ণ পেশি আছে, 630। হাড়ের সংখ্যা কত? 206টি প্রাপ্তবয়স্ক। থর মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলা হয়? চলমান বালিয়াড়ি ধ্রিয়ান নামে পরিচিত। ধ্রিয়ান। আরব সাগরের রানী কোন শহরকে বলা হয়? কোচিকে বলা হয়ে থাকে আরব সাগরের রানী, কোচি। আচ্ছা, অপশন এ। ভারতে কোন শস্য সর্বাধিক পরিমাণে চাষ হয়? তো ধান ভারতে সবচেয়ে চাষ হয় বেশি। ধান উত্তর অপশন বি। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কবে? লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন চিরস্থায়ী বন্দোবস্ত 1793। 1793, আচ্ছা অপশন বি। যে রাজ্যে মাইথন বাঁধটি অবস্থিত তা হলো, মাইথন বাঁধ কোথায় আছে? ঝাড়খণ্ডে অবস্থিত। ঝাড়খণ্ড, বারাকার নদীর উপরে। বারাকার দামোদরের উপনদী বারাকার। নেক্সট, লং ওয়াক টু ফ্রিডম বইটি কার লেখা? নেলসন ম্যান্ডেলার লেখা লং ওয়াক টু ফ্রিডম। কফিন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেটের সঙ্গে যুক্ত কফিন, ক্রিকেট। বিখ্যাত ইলবার্টভিল বিতর্ক কার সময় হয়েছিল? ইলবার্টভিল বিতর্ক এটি কার সময় হয়েছিল? লর্ড রিপন। ইলবার্টভিল কবে পাস হয়? 1884-তে পাস হয়েছিল। প্রস্তাব রাখা হয়েছিল 1883-তে। হাফ ম্যারাথনের দৈর্ঘ্য ড্যাশ কিমি? হাফ ম্যারাথন কত কিমি? তো প্রায় 21 কিলোমিটার, 13.1 মাইল। 13.1 মাইল, প্রায় 21 কিলোমিটার হাফ ম্যারাথন। নেক্সট, ম্যাকমোহন ড্যাশের সীমানা নির্দেশ করে? ম্যাকমোহন লাইন কোন দুটির মধ্যে সীমানা নির্দেশ করে? ম্যাকমোহন লাইন ভারত এবং চীনের মধ্যে। ভারত চীনের মধ্যে আছে ম্যাকমোহন লাইন। ভারত শ্রীলঙ্কার মধ্যে আছে কি আমাদের পক প্রণালী। ভারত শ্রীলঙ্কা। ভারত বাংলাদেশের মধ্যে আছে 3 বিঘে করিডর। ভারত পাকিস্তানের মধ্যে কি আছে? রেড ক্লিফ, ভারত পাকিস্তানের মধ্যে। নেক্সট, ইম্ফলের রাজধানীর নাম কি? ইম্ফলের রাজধানী কি হয়ে যাবে আমাদের? আচ্ছা, ইম্ফল কোন রাজ্যের রাজধানী তাদের বলি? মণিপুরের রাজধানী ইম্ফল। মণিপুরের রাজধানী ইম্ফল। ত্রিপুরার রাজধানী কি? ত্রিপুরার রাজধানী আগরতলা। নাগাল্যান্ডের কোহিমা। অরুণাচল প্রদেশের ইটানগর। নেক্সট, মানুষের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম? মস্তিষ্ক। মস্তিষ্কের লঘু মস্তিষ্ক। এই লঘু মস্তিষ্ক অপশানে থাকলে মস্তিষ্ক, যদি লঘু মস্তিষ্ক থাকে তাহলে লঘু মস্তিষ্ক, এবং এটাকে আরও কি বলা হয়ে থাকে? সেরিব্রাম বলা হয়ে থাকে। তো অপশানে আছে আমাদের সেরিব্রাম এখান থেকে উত্তর অপশান এ। সংবিধানের খসড়া তৈরির কমিটির চেয়ারম্যান কে ছিল? বি আর আম্বেদকর খসড়া কমিটির
চেয়ারম্যান ছিল। খসড়া কবে করা হয়েছিল? 29শে আগস্ট 1947-এ। 1 বাইট সমান কত বিট? 1 বাইট সমান 8 বিট। বিট কিন্তু 8 বিট। আর 1 কেবি সমান 124 বাইট, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, 1526 সালে ড্যাশকে বাবর পরাজিত করে। 1526 সাল কিসের? প্রথম পানিপথের যুদ্ধ। প্রথম পানিপথের যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিল? ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল। ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল প্রথম পানিপথের যুদ্ধে। নেক্সট, বক্রেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র বীরভূম। বক্রেশ্বর বীরভূমে। মুর্শিদাবাদে কি আছে? সাগরদিঘি আছে মুর্শিদাবাদে। টিটাগড়টা কোথায় অবস্থিত? নর্থ 24 পরগনায় টিটাগড়। এবং কোলাঘাট আছে পূর্ব মেদিনীপুরে। নেক্সট, ওয়াটার পোলো খেলার কতজন খেলোয়াড় থাকে? 7 জন খেলোয়াড় থাকে ওয়াটার পোলো খেলায়। 7 জন উত্তর হবে অপশন বি। কোন খাদ্য অবশিষ্ট উপাদান নাইট্রোজেন? আচ্ছা, কোন জাতীয় খাদ্যের? তো প্রোটিন জাতীয়, শ্বেতসার জাতীয়, শ্বেত জাতীয় নাকি গ্লুকোজ জাতীয়, যার অবশিষ্ট উপাদান নাইট্রোজেন? তো এর কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে যাবে প্রোটিন জাতীয়। প্রোটিন জাতীয় খাদ্যের অবশিষ্ট উপাদান নাইট্রোজেন। সারে জাহাঁ সে আচ্ছা গানটির রচয়িতাকে? ইকবাল। ইকবাল সারে জাহাঁ সে আচ্ছা গানটির রচয়িতা। কে ইকতা প্রথা বিলোপ ঘটায়? আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি ইনি ইকতা প্রথার বিলোপ ঘটিয়েছে। ভারতীয় সংবিধানে কতগুলি শেডিউল আছে? ভারতীয় সংবিধানের শেডিউল সংখ্যা কত? তো ভারতীয় সংবিধানের টোটাল শেডিউল কয়টা হবে আমাদের? 12টি। 12টি শেডিউল আছে। যখন সংবিধান প্রবর্তন হয় তখন ছিল 8টি, তারপরে যুক্ত হতে থাকে আরও। 1951-এ প্রথম যুক্ত হয়ে থাকে নবম, তারপরে দশমটা 1985-এ, এবং 92 সালে একাদশ এবং দ্বাদশ যুক্ত হয়েছে 1992। জাতিসংঘ কত সালে গঠিত হয়? জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে আছে। মেম্বার 193 মেম্বার কান্ট্রি, অ্যান্টোনিও গুটেরেস প্রেসিডেন্ট। 1945-এ, 1945 সালে। 1945, অ্যান্সার অপশন সি। কোনটি বঙ্গোপসাগরে পতিত হয়নি? তো কোন নদী এখানকার বঙ্গোপসাগরে পতিত হয়নি? তো এখানকার মধ্যে মাহি নদী বঙ্গোপসাগরে পতিত হয়নি, এটি খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। এছাড়াও যেমন নর্মদা, তাপ্তি, সাবরমতী, লুনি এগুলো আছে। এগুলো কি? এগুলো বঙ্গোপসাগরে পতিত হয়নি। যেমন লুনিটা ইম্পর্টেন্ট, কচ্ছের রণে পতিত হয়েছে লুনি নদী, মনে রাখবে। আর বাকি নর্মদা খাম্বাত উপসাগরে, তাপ্তি খাম্বাত উপসাগরে, কাবেরী, কৃষ্ণা, গোদাবরী এগুলো আমাদের কিসে? বঙ্গোপসাগরে পতিত হয়েছে এগুলো। সিন্ধু নদী আরব সাগরে পতিত হয়েছে। নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ কোথায় অবস্থিত? অর্থাৎ পৃথিবীর যে গভীরতম হ্রদ আছে সেই গভীরতম হ্রদ কোথায় অবস্থিত? বৈকাল যেটি। তো এটা কোথায়? রাশিয়া, আমেরিকা, আফ্রিকা নাকি স্কটল্যান্ড? কী উত্তর হবে সেটা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। এর সঙ্গে তোমাদের টার্গেট ছিল 46 আউট অফ 50। কতগুলো করতে পেরেছো এটাও কিন্তু জানাতে ভুলবে না।